আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। 24 জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ওসমান হাদিকে গুলি করে রক্ষাত করার মাধ্যমে এটাই প্রমাণ বহন করে যে বাংলাদেশের মানুষগুলো নিরাপত্তাহীন। তাদের কোনো নিরাপত্তা নেই। যেখানে সেখানে মানুষ মেরে হত্যা করে নদীতে, খালে, বিলে ফেলিয়ে দেওয়া হচ্ছে। এই সবগুলো কাজ বাংলাদেশে চলতেছে। আরেকটা বিষয় হলো, গত কয়েক মাস আগে বিপি নুরুল হক নুরুকে আহত করে রক্ষাত করা হয়েছিল, তার বিচারে বাংলাদেশের জমিনে হয়নি। এবং স্বৈরাচার যে কিনা অসংখ্য ছাত্রের জান কেড়ে নিয়েছে, সেই স্বৈরাচারের বিচার বাংলাদেশের মাটিতে এখনো হচ্ছে না। তাকে আনার জন্য কোনো মিডিয়া কথা বলতেছে না। এই সব কিছুর বিবেচনায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটুক না কেন, যে কোনো অপরাধ হোক না কেন, তার সুষ্ঠু বিচার হচ্ছে না। যার কারণেই মানুষগুলো অন্যায় কাজে জড়িত হওয়ার জন্য আরো সাহস পেয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, ওসমান হাদিকে যে মেরেছে তার বিচার, এবং জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে যে তাদের বিচার, এবং কি বিপি নুরুল হক নুরুর কে যে যারা মেরেছে তাদের বিচার বাংলার জমিনে যদি না হয়ে থাকে, তারপরে যদি নির্বাচন দেওয়া হয়, এই নির্বাচনটা যদি দেওয়া হয়, তাহলে এই নির্বাচনটা হবে রক্তক্ষয়ী নির্বাচন, মানুষ হত্যা, গুম, খুম এর নির্বাচন হবে। এর আগে এগুলো ঘটনা ঘটবে। অতএব নির্বাচনের আগেই এই সব বিচার করা হোক, তারপর নির্বাচন দেওয়া হোক। আর নির্বাচনের আগে যদি এই সমস্ত ব্যক্তিদের বিচার না করা হয়, তাহলে নির্বাচনের সময় তারা অনেকটাই ঝামেলা সৃষ্টি করবে, অনেকটা ওই দুর্ঘটনা ঘটাতে পারে। এই জন্য বলবো, নির্বাচনের আগে এদের বিচার করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া হোক বিচার হয় যদি কোনো অন্যায় হয়ে থাকে।